প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নাজমাস কিচেনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে ছ্যাঁকা পুলি পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাটি তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু এর চেয়ে অনেক মজাদার হয়ে থাকে। আর এই পিঠাটি আপনারা তৈরি করে 2 থেকে 3 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। পিঠার জন্য প্রথমে নারিকেলের পুরটা তৈরি করে নিব। এই জন্য আমি হাফ কাপ গুড় দিয়েছি আর 1 কাপের মতো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এখন এই গুড় আর নারকেলকে খুব ভালো করে জাল করে পুর তৈরি করে নিচ্ছি। একটু ঝরঝরা করে নিতে হবে যাতে কোনো পানি না থাকে। এরপর এখানে একটু এলাচের গুঁড়া দিয়ে আমি পুরটাকে নামিয়ে রাখবো। একই কড়াইতে আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। পানির এই পর্যায়ে বলক চলে এসেছে। এখন চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি 2 কাপ। আমার এটা ভিজা চালের গুঁড়ি ছিল। আর 2 কাপের জন্য আমি 1.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। শুকনা চালের গুঁড়ি হলে পানিটা একটু কম বেশি হতে পারে। এরপর ঢেকে 2 থেকে 3 মিনিট আমি রেখে দিয়েছি। এখন নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো এখন হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। একটু ঠান্ডা হলে এরপর আমি এই ডোটাকে মেখে নিব। চালের গুঁড়িটা সামান্য এখন গরম আছে। এখন এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে মথে নিয়েছি যাতে হাতে বেশি গরমটা না লাগে। তো মথে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে একটুখানি লেচি নিয়ে নিয়েছি। এখন এই লেচিটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব। রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে দিয়ে এক সাইড থেকে নিয়ে একটু চেপে চেপে মুখটা বন্ধ করে দিয়েছি। এখন একটা পিৎজা কাটার দিয়ে আমি কেটে নিব। আপনারা চাইলে হাত দিয়েও ডিজাইনটি করে নিতে পারেন, তবে এটা দিয়ে করলে একটু সহজ হয় আর অনেক তাড়াতাড়িও হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি তৈরি করে নিয়েছি। আমি আরও একটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যারা নতুন রাঁধুনি একদমই পিঠাপুলি তৈরি করতে পারে না, তারা কিন্তু এইভাবে আমার মতো খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আসলে কোনো ঝামেলা নাই, একেবারে সহজ। তো এইভাবে করে সবগুলি কিন্তু আমি পিঠা বানিয়ে নিয়েছি। এখন এই পিঠাগুলো ভেজে নিব। পিঠা ভাজার জন্য আমি চুলায় প্যান দিয়ে দিচ্ছি আর এখন পিঠাগুলো একে একে দিয়ে ভেজে নিব। চাইলে এই পিঠাগুলো আপনারা ডুবো তেলেও ভেজে নিতে পারেন, সেটা কিন্তু আরও ভালো লাগবে। পিঠাগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন চুলা থেকে উঠিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার মজাদার ছ্যাঁকা পুলি পিঠা। এইভাবে কিন্তু বাসায় আপনারা তৈরি করে নিতে পারেন। তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।